আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব 7 থেকে 8 বছর বেবিদের জন্য কোমরে কুচি দিয়ে গোল ফ্রক কীভাবে তৈরি করতে হয় সেটি সম্পূর্ণ ভিডিওটি আমি তোমাদেরকে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন হলে নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখানে প্রথমে আমি উপরের পাটটি কেটে নেব। এই যে দেখো বন্ধুরা, এখানে কাপড়টি 4 পাট করে আমি উপরে লম্বার মাপটি নিয়ে নিলাম 11 ইঞ্চি। এখানে শোল্ডার নিব আমি এখানে 5.5 ইঞ্চি, আর্মহোলের জন্য 5.5 ইঞ্চি নিয়ে নিলাম। বডির জন্য নিতে হবে আমার 24 ইঞ্চি বডির জন্য। আমি 6 ইঞ্চি নিয়ে নিলাম, 1 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। নিচে আমি 5.5 ইঞ্চি নিব, 1 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। দাগগুলো সমান করে মিলিয়ে দিলাম। এই যে দেখো, এখানে আমি 1 গজ পরিমাণে কাপড় নিয়ে নিলাম, লিলেন কাপড়। এখানে গলার জন্য নিব আমি 2 ইঞ্চি, 2 ইঞ্চি 2 সুতা নিলাম। গলা লম্বার মাপটি নিব আমি 3.5 ইঞ্চি। এখন আমি কাটিং করে নিব। উপরের পাটটি আমি কেটে নিলাম। এখন নিচে কুচির জন্য ঘেরের অংশটি আমি কেটে নিব। এই যে দেখো বন্ধুরা, এখানে কাপড়টি আমি 4 পাট করে নিলাম। উপরের পাটটি রেখে আমি নিচে এভাবে ধরে লম্বার মাপটি নিয়ে নিব। এখানে লম্বা নিতে হবে 30 ইঞ্চি, আমি 1 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। মোট 31 ইঞ্চি নিয়ে নিলাম। এই যে দেখো বন্ধুরা, সাইডে 5 ইঞ্চি কাপড় আমি বাড়তি নিয়ে নিলাম কুচির জন্য। নিচে ঘেরের অংশটি আমি কাটিং করে নিলাম। এখানে এই যে দেখো, আমি এখানে ঘেরের অংশটি কেটে নিলাম। এখন আমি হাতাটি কেটে নিব। বাড়তি কাপড়টুকু দিয়ে আমি হাতার অংশটি কাটিং করে নেব। কাপড়টি আমি এভাবে করে 4 পাট করে নিলাম। চার পাট করে হাতাটি লম্বা নিলাম আমি এখানে 6 ইঞ্চি। ঘেরের মাপটি নিতে হবে। ঘেরে নিলাম আমি এখানে 4.5 ইঞ্চি। সেলাই সহ আমি এখানে 4.5 ইঞ্চি নিয়ে নিলাম। দাগ বরাবর কেটে নিলাম। নিচে আমি হাতার নিচে ঘেরের অংশে আমি এখানে কুচি দিব। কুচির জন্য পট্টিটি কেটে নিব। এই যে দেখো, এখানে আমি 2 পাট করে 1.5 ইঞ্চি চওড়া করে কাপড়টি কেটে নিব। এভাবে ভাঁজ দিয়ে আমি 2 পাট করে নিলাম। হাতার ডিজাইনের জন্য কাপড়টি আমি কেটে নিব। 1.5 ইঞ্চি চওড়া করে কাপড়টি কেটে নিলাম। এখন আমি ফিতা দুটি কেটে নিব। এখানে 3 ইঞ্চি চওড়া নিয়ে দুটি ফিতার কাপড় আমি কেটে নিলাম। লম্বা নিলাম এখানে 15 ইঞ্চি। এই যে দেখো, আমি দুটি ফিতা এখানে কেটে নিলাম। এখন আমি গলার অংশটি কাটিং করে নিব। গলাটি এভাবে বসিয়ে আমি কাপড়টি কেটে নিব। 1.5 ইঞ্চি চওড়া করে সাইড থেকে কাপড়টি আমি কেটে নেব। এই যে দেখো বন্ধুরা, গলাটি আমি কাটিং করে নিলাম। দড়াটি গলা সেম একইভাবে আমি এখানে কেটে নিলাম। জামাটি আমি কাটিং করে নিলাম। এখন চলো সেলাই করে তোমাদেরকে দেখাবো। প্রথমে আমি এখানে গলাটি লাগিয়ে নিব। গলাটি সুন্দরভাবে বসিয়ে এভাবে সেলাই করে লাগিয়ে নিলাম। দড়াটি গলা সেম একইভাবে আমি লাগিয়ে নিলাম। এখন এভাবে ভাঙা দিয়ে একটি বর্ডার দিয়ে সেলাই করে নিতে হবে। এই যে দেখো, আমি চিকন করে ভাঙা দিয়ে বর্ডার দিয়ে সেলাই করে নিব গলার সাইডের অংশটি। এখন আমি গলাটি সুন্দরভাবে বসিয়ে এভাবে চাপ সেলাই করে নিব। এই যে দেখো বন্ধুরা, ফার্স্ট থেকে চাপ সেলাই করে নিতে হবে। গলার চাপ সেলাইটি আমি করে নিলাম। এখন আমি ফিতা দুটি তৈরি করে নিব। জামার ফিতা দুটি আমি সেলাই করে নিলাম। এখন শোল্ডারের অংশটি জয়েন দিয়ে নিতে হবে। শোল্ডারের
হাতার অংশটি আমি জয়েন দিয়ে নিলাম। আমি হাতার নিচে কুচি দেব, কুচির জন্য পট্টিটি এভাবে সেলাই করে নেব। এই যে দেখো বন্ধুরা, কুচি দিয়ে আমি সেলাই করে নিব। বর্ডার দিয়ে আমি কুচি দিয়ে সেলাই করে নিলাম। এখন হাতার সাথে জয়েন করে নিতে হবে। সেলাই দিয়ে আমি হাতার সাথে লাগিয়ে নিলাম। উপরে একটি স্টিচ বসিয়ে দিব। দোনোটি হাতা আমি একইভাবে লাগিয়ে নিলাম এখানে। এখন নিচের ঘেরের অংশটি সেলাই করে লাগিয়ে নিতে হবে। এই যে দেখো, আমি কুচি দিয়ে ঘেরের অংশটি আমি লাগিয়ে নিব। সমান করে কুচিগুলো দিয়ে এভাবে লাগিয়ে নিতে হবে। এই যে দেখো বন্ধুরা, দোনোটি পার্ট আমি সেলাই করে লাগিয়ে নিলাম। এখন আমি এখানে উপরে একটি স্টিচ করে নিব। উপরের পাড়ে স্টিচটি করে নিতে হবে। এখন আমি হাতার অংশটি সেলাই করে লাগিয়ে নিব। হাতাটি সুন্দরভাবে এভাবে আমি ঘুরিয়ে লাগিয়ে নিলাম। দোনোটি হাতা আমি এখানে লাগিয়ে নিলাম। এখন বডিটি আমি গোল করে নিব। এভাবে সমান করে দুটি পার্ট সাইডের সেলাইটি করে নিতে হবে। দোনো সাইডে সেলাইটি করে নিলাম আমি। এই যে দেখো, আমি বডিটি গোল করে নিলাম এখানে। এখন নিচে বটমের অংশটি সেলাই করে নিব।